শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 18তম অধ্যায়ের 31তম শ্লোক। यया धर्म धर्मञ्च कार्यञ्च कार्यमेव अयथावत् प्रजानाति बुद्धिः सा पार्थ राजसी। হে পার্থ, মানুষ যে বুদ্ধির সাহায্যে ধর্ম ও অধর্ম, কর্তব্য এবং অকর্তব্য ঠিকভাবে বুঝতে পারে না, সেই বুদ্ধিকে বলা হয় রাজসী বুদ্ধি। ব্যাখ্যা: ইয়া ধর্মম ধর্মঞ্চ, শাস্ত্র যেসব বিধান দিয়েছে সেইগুলিকে বলা হয় ধর্ম, অর্থাৎ শাস্ত্র যে নির্দেশ দিয়েছে এবং যাতে পরলোকে সদ্গতি হয় সেটি হলো ধর্ম। শাস্ত্রে যা নিষেধ করা হয়েছে সেটি হলো অধর্ম, অর্থাৎ শাস্ত্রে যে নির্দেশ দেওয়া হয়নি যার দ্বারা পরলোকে দুর্গতি হয় তা হলো অধর্ম। যেমন বাবা মা, বৃদ্ধ বৃদ্ধাদের সেবা যত্ন করা, অপরকে সুখী করা, অন্যের হিতার্থে নিজ দেহ, মন, অর্থ, যোগ্যতা, পদ, অধিকার, সামর্থ্য ইত্যাদি নিয়োজিত করা, এইগুলিকে বলা হয় ধর্ম। তেমনি কূপ, পুষ্করিণী খনন, ধর্মশালা, হাসপাতাল নির্মাণ, সদাব্রত করা, দেশ গ্রামের অনাথ ও গরিব শিশু ও সমাজের উন্নতির জন্য নিজের জিনিস প্রয়োজন অনুসারে তাদের নিষ্কামভাবে উদার মনে দান করা, এইগুলিকে বলা হয় ধর্ম। অপরদিকে নিজ স্বার্থ, সুখ ও আরামের জন্য অপরের ধনসম্পত্তি, অধিকার, পদ কেড়ে নেওয়া, অন্যের অপকার, অহিত, হিংসা, নিজ শরীর, মন, অর্থ, যোগ্যতা, পদ, অধিকার ইত্যাদির সাহায্যে অপরকে দুঃখ প্রদান করা, এইগুলিকে বলা হয় অধর্ম। আসলে ধর্ম তাকেই বলে যা জীবের কল্যাণ করে, আর অধর্ম হলো যা জীবকে আবদ্ধ করে। কার্যঞ্চ কার্যমেব চ, শাস্ত্রে বর্ণ, আশ্রম, দেশ, কাল, লোক মর্যাদা, পরিস্থিতি অনুসারে যে কর্ম করার নির্দেশ করা আছে সেই কর্মগুলি হলো কর্তব্য। প্রাপ্ত কর্তব্য না করা এবং করার উপযুক্ত কর্ম না করাকে বলা হয় অকর্তব্য। যেমন ভিক্ষা চাওয়া, যজ্ঞ, বিবাহ ইত্যাদি সম্পন্ন করানো এবং তার জন্য দান ও দক্ষিণা গ্রহণ, এইগুলি ব্রাহ্মণের কর্তব্য হলেও ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের কাছে অকর্তব্য। এইরূপ শাস্ত্রে যে যে বর্ণ ও আশ্রমের জন্য যে যে কর্ম বলা হয়েছে সেইগুলি সব তাদের জন্য কর্তব্য, আর যাদের জন্য সেইগুলি বারণ করা হয়েছে তাদের কাছে সেইগুলি সব অকর্তব্য। যেখানে কাজ করা হয় সেখানে বিশ্বস্ততার সঙ্গে নিজ পুরো সময় ব্যয় করা, কার্যটি সুচারুরূপে সম্পন্ন করা, মালিকের যাতে মঙ্গল হয় সেইরূপ কাজ করা, কর্মচারীদের কাছে এইগুলি সবই কর্তব্য। নিজ স্বার্থ, সুখ এবং আরামের জন্য পুরো সময় কাজ না করা, তৎপরতার সঙ্গে কাজ না করা, আর অল্প উপরই ঘুষ টাকার জন্য মালিকের ক্ষতি করা, এসবই কর্মচারীদের অকর্তব্য। সরকারি যত অফিসার আছেন তাদের রাজ্যের ব্যবস্থাদি করার জন্য, সকলের মঙ্গল করার জন্যেই উচ্চ পদে রাখা হয়েছে। অতএব নিজ স্বার্থ এবং অহং অভিমান পরিত্যাগ করে যাতে সকলের মঙ্গল হয়, সকলে সুখে শান্তিতে আরামে থাকে, এইরূপ কাজ করা তাদের জন্য কর্তব্য। নিজের তুচ্ছ স্বার্থের জন্য দেশের ক্ষতি করা, লোকেদের দুঃখ দেওয়া, এইসব তাদের পক্ষে অকর্তব্য। সাত্ত্বিকী বুদ্ধিতে কথিত প্রবৃত্তি, নিবৃত্তি, ভয়, অভয় এবং বন্ধন, মোক্ষকেই এখানে এবচ পদে অর্থ ধরতে হবে। অযথাবৎ প্রজানাতি বুদ্ধিসা পার্থ রাজসী। আসক্তি হলে রাজসী বুদ্ধিতে স্বার্থ, পক্ষপাতিত্ব, বৈষম্য ইত্যাদি দোষ আসে। এইসব দোষ থাকলে ধর্ম, অধর্ম, কার্য, অকার্য, ভয়, অভয়, বন্ধন, মোক্ষ ইত্যাদি প্রকৃত তত্ত্ব ঠিকভাবে বোধগম্য হয় না। অতএব কোন বর্ণ আশ্রমের জন্য কোন পরিস্থিতিতে কাকে ধর্ম বলা হয় এবং কাকে অধর্ম বলা হয়, এই ধর্ম কোন বর্ণ আশ্রমের জন্য কর্তব্য হয়ে থাকে আর কাদের কাছে অকর্তব্য হয়ে ওঠে, কিসে ভয় হয় এবং কিসে অভয় হয়, এইগুলি যে বুদ্ধির দ্বারা ঠিকমতো জানা যায় না তাকে বলা হয় রাজসী বুদ্ধি। যখন সাংসারিক বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, ক্রিয়া, পদার্থ ইত্যাদিতে আসক্তি হয় তখন এই আসক্তি অপরের প্রতি দ্বেষ উৎপন্নকারী হয়ে যায়। তখন যার প্রতি আসক্তি হয় তার দোষগুলিতে এবং যার প্রতি বিদ্বেষ হয় তার গুণের প্রতি মানুষের দৃষ্টি যায় না। আসক্তি এবং বিদ্বেষ এই দুটির দ্বারাই সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়।
সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে মানুষ সংসারকে জানতে পারে না, তেমনি পরমাত্মা হতে পৃথক থাকলেও মানুষ পরমাত্মাকে জানতে সক্ষম হয় না। সংসার থেকে পৃথক হয়েই সংসারকে জানতে পারে এবং পরমাত্মার সঙ্গে অভিন্ন হলেই পরমাত্মাকে জানতে সক্ষম হয়। সেই অভিজ্ঞতা প্রেম থেকেই হোক অথবা জ্ঞানের থেকে হোক। পরমাত্মার সঙ্গে অভিন্ন হওয়াতে সাত্ত্বিকী বুদ্ধিই কাজ করে, কারণ সাত্ত্বিকী বুদ্ধিতে বিবেক শক্তি জাগ্রত থাকে, কিন্তু রাজসী বুদ্ধিতে এই বিবেক শক্তি অন্ধকারাচ্ছন্ন থাকে। জলে মাটি মিশে গেলে যেমন জলের স্বচ্ছতা নির্মলতা থাকে না, তেমনি বুদ্ধিতে রজগুণ থাকলে বুদ্ধিতে স্বচ্ছতা ও নির্মলতা থাকে না। তখন ধর্ম অধর্ম বুঝতে কষ্ট হয়। রাজসী বুদ্ধি হলে মানুষ যে যে বিষয় বোঝার চেষ্টা করে সেইগুলি বুঝতে তার কঠিন লাগে। ওই সব বিষয়ের দোষ গুণ ঠিকমতো না বুঝে সে গ্রহণ বা ত্যাগ করতে পারে না, অর্থাৎ সে গ্রাহ্য বস্তু গ্রহণ করতে পারে না এবং ত্যায্য বস্তু ত্যাগ করতে সক্ষম হয় না। শ্লোক নাম্বার 32। অধমং ধর্মমিতি ইয়া মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতংশ্চ বুদ্ধিঃ সা পার্থ তামসী। হে পার্থ, তমগুণে আচ্ছন্ন যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত জিনিসকে বিপরীত দেখে তাকে বলে তামসী বুদ্ধি। ব্যাখ্যা: অধর্মং ধর্মমিতি ইয়া মন্যতে তমসাবৃতা। ঈশ্বরের নিন্দা করা, শাস্ত্র বর্ণ আশ্রম ও লোক মর্যাদার বিপরীত কাজ করা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার না করা, সাধু মহাত্মা গুরু আচার্য প্রভৃতির অপমান করা, ছল কপট বেইমানি জালিয়াতি অখাদ্য ভোজন পরস্ত্রী গমন ইত্যাদি শাস্ত্র নিষিদ্ধ পাপ কর্মকে ধর্ম বলে মানা, এইগুলি হলো অধর্মকে ধর্ম বলে মনে করা। নিজ শাস্ত্র বর্ণ আশ্রমের মর্যাদা অনুসারে চলা, মাতা পিতার আদেশ পালন করা ও তাঁদের কায়মনোবাক্যে সেবা করা, সাধু মহাপুরুষদের উপদেশানুযায়ী জীবন গঠন করা, ধার্মিক গ্রন্থ পঠন মনন, অপরের সেবা ও উপকার করা, শুদ্ধ পবিত্র খাদ্য ভোজন করা ইত্যাদি শাস্ত্রবিহিত কর্মকে উচিত বলে মনে না করাই হল ধর্মকে অধর্ম বলে মনে করা। তামসী বুদ্ধিসম্পন্ন মানুষের বিচার হলো এই যে, শাস্ত্রকারগণ ও ব্রাহ্মণগণ নিজেদের বড় বলে জাহির করে নানা রকম নিয়ম সৃষ্টি করে লোককে বেঁধে রেখেছে, যার ফলে ভারত পরাধীন হয়েছে। যতদিন পর্যন্ত এই শাস্ত্র থাকবে, এই ধার্মিক পুস্তকগুলি থাকবে, ততদিন ভারতের উত্থান হবে না। ভারত এই পরাধীনতার বেড়িতেই আবদ্ধ থাকবে ইত্যাদি। তাই তারা মর্যাদা ভঙ্গ করাকেই ধর্ম বলে মনে করে। সর্বার্থান বিপরীতংশ্চ। আত্মাকে স্বরূপ বলে মনে না করে শরীরকেই স্বরূপ বলে ভাবা, ঈশ্বরে বিশ্বাস না করে জগৎকে সত্য বলে মনে করা, অন্যকে মূর্খ মনে করে নিজেকে শিক্ষিত ও বিদ্বান বলে ভাবা, যত সাধু মহাত্মা হয়েছে তাদের থেকে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করা, প্রকৃত সুখের দিকে নজর না দিয়ে বর্তমানে পাওয়া যায় এইরূপ সংযোগজনিত সুখকে আসল সুখ বলে মনে করা, অকর্তব্যকে কর্তব্য বলে ভাবা, অপবিত্র বস্তুকে পবিত্র বলে মনে করা, এটি হলো সমস্ত জিনিসকে বিপরীতভাবে দেখা। বুদ্ধিঃ স পার্থ তামসী। তমগুণে আবৃত যে বুদ্ধি অধর্মকে ধর্ম ধর্মকে অধর্ম এবং ভালোকে মন্দ ও সোজাকে উল্টো বলে মনে করে, তা হলো তামসী বুদ্ধি। এই তামসী বুদ্ধি মানুষকে অধোগতিতে নিয়ে যায়। অধগচ্ছতি তামসা। তাই যারা নিজেদের উদ্ধার করতে চান তাদের এটি সর্বতোভাবে পরিত্যাগ করা উচিত। শ্লোক নাম্বার 33। ধৃত্যা ইয়া ধারয়তে মনঃ প্রাণেন্দ্রিয় ক্রিয়াঃ যোগেন ব্যভিচারিণা ধৃতিঃ সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, সমত্বযুক্ত যে অব্যভিচারিণী ধৃতি দ্বারা মানুষ মন প্রাণ ও ইন্দ্রিয়াদির ক্রিয়াকে ধারণ করে তাকে বলে সাত্ত্বিকী ধৃতি। ব্যাখ্যা: জাগতিক লাভ ক্ষতি জয় পরাজয় সুখ দুঃখ আদর অনাদর সিদ্ধি অসিদ্ধিতে সম থাকাকে বলা হয় যোগ বা সমতা। পরমাত্মাকে চাওয়ার সঙ্গে সঙ্গে ইহলোকে সিদ্ধি অসিদ্ধি বস্তু পদার্থ আপ্যায়ন পূজা ইত্যাদি এবং পরলোকে সুখভোগের আকাঙ্ক্ষা করা ব্যভিচার এবং পরলোক ও পরলোকে সুখ ভোগ
বস্তু পদার্থ ইত্যাদির বিন্দুমাত্র আকাঙ্ক্ষা না রেখে শুধু পরমাত্মাকে চাওয়াই হলো অব্যভিচার। এই অব্যভিচার যার হয় তার ধৃতি অব্যভিচারিণী বলা হয়। নিজের ধারণা, সিদ্ধান্ত, লক্ষ্য, ভাব, ক্রিয়া, বৃত্তি, বিচার ইত্যাদি দৃঢ় ও অটল রাখার শক্তিকে বলা হয় ধৃতি। যোগ অর্থাৎ সমত্বযুক্ত এই অব্যভিচারিণী ধৃতির সাহায্যে মানুষ মন, প্রাণ এবং ইন্দ্রিয়াদির ক্রিয়া ধারণ করে। মনে রাগ দ্বেষের জন্য হওয়া চিন্তার থেকে মুক্ত হওয়া, মনকে যেখানে ইচ্ছা নিযুক্ত করা এবং সরিয়ে নেওয়া ইত্যাদি হল মনের ক্রিয়াগুলি ধৃতির সাহায্যে ধারণ করা। প্রাণায়াম করার সময় রেচকে পূরণ না হওয়া, পুরকে রেচন না হওয়া এবং বাহ্য কুম্ভকে পূরক না হওয়া ও অভ্যন্তর কুম্ভকে রেচক না হওয়া অর্থাৎ প্রাণায়ামের নিয়ম বিরুদ্ধ শ্বাস প্রশ্বাস না হওয়াকেই বলা হয় ধৃতি দ্বারা প্রাণের ক্রিয়া ধারণ করা। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এই বিষয়গুলিতে ইন্দ্রিয়াদির উচ্ছৃঙ্খল না হওয়া, যে বিষয়ে যেমনভাবে প্রবৃত্ত হতে চায় তাতে প্রবৃত্ত হওয়া এবং যে বিষয়ে নিবৃত্ত হতে চায় তাকে নিবৃত্ত হওয়াই হল ধৃতির সাহায্যে ইন্দ্রিয়াদির ক্রিয়া ধারণ করা। ধৃতি হেসা পার্থ সাত্বিকী, যে ধৃতির দ্বারা মন, প্রাণ এবং ইন্দ্রিয়াদির ক্রিয়ার উপর আধিপত্য হয়, হে পার্থ সেই ধৃতি হল সাত্বিকী ধৃতি। এ হলো 18 নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার 31, 32, 33। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্গীতার শুরু থেকে শুনতে হলে দয়া করে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য অপেক্ষা করুন।